বলবো যে দাদা আগে বলো, আজকে তো প্রচার করে এলে, কি বুঝছো মানুষের রায় কোন দিকে যেতে পারে? মানুষের রায় সৌগত রায়, কন্যাশ্রী রায় সৌগত রায়, লক্ষ্মীর ভাণ্ডারের রায় সৌগত রায়, স্বাস্থ্যসাথীর রায় সৌগত রায়, উত্তর দমদমের রায় সৌগত রায়, দমদমের রায় সৌগত রায়। আচ্ছা, চারবার সৌগত রায়। আর বলবো যে আরেকটা কথা, এবারে তো মূলত যদিও অনেক 4টে পার্টির ভোট, কিন্তু মূলত লড়াই হবে 2 থেকে 3টে পার্টির মধ্যে। একটা পার্টি বলছে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি, তার বিনিময়ে ভোট চাইছে। তৃণমূল মানে তোমাদের দল উন্নয়নের নিরীক্ষে ভোট চাইছে। আরেকটা দল বলছে যে দুজনেই ভুল, তাই জন্যে আপনাদের ভোট দেওয়ার জায়গা নেই, তাই আমাদের ভোট দিন। তারা আখেরে কোনো উন্নয়নও দেখাতে পারছে না, কোনো গ্যারেন্টিও দিতে পারছে না। কি মনে হয় মানুষ কাকে বেছে নেবে? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবে। সিপিএম 34 বছর, 29টা গণহত্যা, 59,000 কর্মী খুন করেছে। গণহত্যার যদি লিস্ট বলেন, আমি এখান থেকে এখন বলে দিতে পারি। 56,000 কলকারখানা বন্ধ করেছে 34 বছরে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করবার পরে বাংলার বুকে যেভাবে একটার পর একটা প্রকল্প, যেটা 34 বছরে আগে বাংলার মানুষ দেখেনি, কন্যাশ্রী কী জিনিস, লক্ষ্মীর ভাণ্ডার কী জিনিস, স্বাস্থ্যসাথী কী জিনিস, সমব্যাথী কী জিনিস, রূপশ্রী কী জিনিস, এটা বাংলার মানুষ এখন দেখছে। তাই বাংলার মানুষ দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেয়। আর বিজেপির কথা বলছেন, 2014 সালে বাংলার মানুষকে শুধু না, আপামর ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি দেব। এবং টাকা ডিমোলাইজেশনে যেভাবে মানুষের ক্ষতি করলো, যেভাবে অসহায় নিরীহ মানুষের প্রাণ গেল। একটা মানুষ লোকের বাড়ি কাজ করে, সে দেখা যাচ্ছে যে সন্তানকে টাকা না দিয়ে তার নাতি নাতনির জন্য ভবিষ্যৎ জোগাড় করবার জন্যে কোটি কোটি টাকা জমিয়ে 500,000 টাকার নোট জড়ো করে রেখেছিল। হঠাৎ করে একদিন যখন দুর্ঘটনা নেমে আসছিল তাদের কাছে, যে 500,000 টাকার নোট বাতিল ঘোষণা করলো, সেই মানুষটার পরিস্থিতিটা কী হবে? সেই কারণেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু বুঝবে না। এটা আমার নির্বাচন দিয়ে আমি দেখেছি। কারণ আমাদের কিন্তু কোনো কিছু নেই, আমাদের আছে ওই জোড়াফুল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বাংলার উন্নয়ন। 4বারের প্রার্থী সৌগত রায়, সবাই বলছে যখনই ডাকি তখনই সৌগতদা নাকি গিয়ে হাজির হয়। তোমার ক্ষেত্রে হিসাবটা কীরকম? তুমি যখন ডাকো কি সৌগতদাকে পাশে পাও, বা তোমার উন্নয়ন প্রকল্পে সৌগতদা কীভাবে সাহায্য করে? সার্বিকভাবে সাহায্য করেছে। সৌগত রায় এমন একজন মানুষ, ব্যক্তি সৌগত রায় একজন পণ্ডিত মানুষ, অধ্যাপক। মানুষের বাড়িতে যদি বড় ঠাকুরের পুজো হয়, সেখানে ডাকলে সৌগত রায় আসে। যদি কারোর পুজো হয় বাড়িতে, যে কোনো পুজো, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, যেখানেই ডাকবে সেখানে সৌগত রায় চলে যায়। জন্মদিন আছে মানুষের, মৃত্যুদিনও সে গিয়ে হাজির হয়ে যায়। এই জন্য সৌগত রায়ের কোনো তুলনা নেই। আমরা আমাদের রাজনৈতিক জীবনদশায় পশ্চিমবঙ্গে সিপিএমের অনেক এমপি দেখেছি, কিন্তু এরকম তাদের কাছে পৌঁছাতে গেলে পাড়ার হেবলো কেবলো এরকম স্টেপ বাই স্টেপ 3, 4, 5, 10টা সিপিএম নেতা চিঠি যেতে যেতে তারপরে হয়তো কোনো মন্ত্রীর কাছে কিংবা কোনো এমপির কাছে পৌঁছাতে পারত একজন সাধারণ মানুষ। কিন্তু আমাদের কাছে, আমাদের দল এমন একটা দল, গণতন্ত্র রয়েছে এর মধ্যে। সৌগত রায়কে পাওয়ার জন্যে আমাদেরকে ধরতে হয় না। একজন সাধারণ মানুষ, ওয়ার্ডের সাধারণ মানুষও যদি মনে করে যে আজকে আমি সৌগত স্যারের সঙ্গে দেখা করব, সরাসরি সেই দেখা করে। অর্থাৎ সৌগত রায় 24 ঘন্টা 365 দিন মানুষের সাথে থাকে, পাশে থাকে। এই জন্যে এবারও সৌগত রায় 1.5 লক্ষর উপরে ভোটে জিতবে এই দমদম কেন্দ্র থেকে। আর লাস্ট একটা প্রশ্ন করবো, আর কয়েকটা দিন পরেই তো ভোট, এই ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের উদ্দেশ্যে তুমি কি বার্তা দেবে? আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলবো, বিশেষ করে এই দমদমের মানুষ, উত্তর দমদমের মানুষ, আমার 13 নম্বর ওয়ার্ডের মানুষ। আজকে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের বিধায়ক মন্ত্রী যেভাবে নিমতা স্বাস্থ্য কেন্দ্রকে 10 বেডের জায়গায় 30 বেড করলো, বিরাটির স্বপ্ন বহুদিনের যে বিরাটি ফায়ার স্টেশন, একটা জায়গায় আগুন লাগলে কখনো নিউ ব্যারাকপুর, কখনো খড়দা, এখান থেকে সেই ফায়ার সার্ভিস গাড়ি আসতো।
এখন আমরা 5 মিনিটের মধ্যে কোনো জায়গায় যদি আগুন লাগে, ঠাকুরকে জায়গায় কোনো জায়গায় আগুন না লাগে, যদি লাগে আমরা 5 মিনিটে ফায়ার সার্ভিস পেয়ে যাচ্ছি। এটা চন্দ্রিমা ভট্টাচার্য করেছে। এবং আপনারা দেখেছেন এই এমবি রোডের এমন হাল অবস্থা ছিল, সেই জায়গাটায় আজকে চেয়ারম্যান বিধান বিশ্বাস এবং চন্দ্রিমাদির সহযোগিতায় আজকে কালচার মোড়ে যদি বৃষ্টি হতো, বাচ্চারা যখন টোটোতে যেত, অটোতে যেত, পড়ে গিয়ে অনেক বাচ্চা মারা গেছে। সাইকেলে করে বাচ্চাকে নিয়ে যাচ্ছে স্কুলে, সেখানে পড়ে মারা গেছে। রাস্তার এত বেহাল অবস্থা ছিল। আজকে চন্দ্রিমাদি কোটি কোটি টাকার খরচের মধ্যে দিয়ে উত্তরদন্দ পৌরসভা বিধান বিশ্বাস যেভাবে একদিকে রাস্তা সংস্কার হয়েছে, আর একদিকে মানুষের যাতায়াতের জন্য ফুটপাথ তৈরি করেছে, সেটা তো মানুষ দেখছে, উত্তরদন্দের মানুষ। সেই কারণে আজকের এই উন্নয়নটা, আজকে আমার 13 নম্বর ওয়ার্ডে যেভাবে চন্দ্রিমাদি উন্নয়ন করেছে, বিধান বিশ্বাস উন্নয়ন করেছে, আজকে আমার ওয়ার্ডের 60%-এর উপরে কাজ আমি 2022 সালে জনপ্রতিনিধি হয়েছি। আমার ওয়ার্ডে 50 বছর বাদে, 46 বছর বাদে পৌরসভা আমরা গঠন করেছিলাম 2015 সালে, কিন্তু তখনও এখানে এই ওয়ার্ড সিপিএমের ছিল। আমি 2022-এ নির্বাচিত হওয়ার পরে মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, এবং অঞ্চলের মানুষ আমার 13 নম্বর ওয়ার্ডের বিশেষ করে মায়েরা দুহাত ভরে আশীর্বাদ করেছে বলে আজকে আমি জনপ্রতিনিধি হতে পেরেছি। এই জন্যই মায়েদেরকে আমি সবসময় যদি প্রণাম জানাই, সেলুট জানাই, যে তারা যেভাবে এই তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করেছে। আজকের দিনেও আপনারা দেখেছেন যেভাবে মেয়েদের, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি, শুধুমাত্র আমার ওয়ার্ডটা টিকে আছে মেয়েদের ভোটাধিকার করে। কারণ করবে না কেন? এত অভাবী জায়গা, এটা 13 নম্বর ওয়ার্ড, একটা অবহেলিত ওয়ার্ড ছিল, একটা কড়াইয়ের মতো একটা জায়গা। সেই জায়গাকে ডেভেলপ করবার জন্যই এই মানুষগুলো আমাকে ভোটে জিতিয়ে নিয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের যে চাহিদা, তারা কেউ চাকরি চায় না, তারা চায় সঠিক পৌর পরিষেবাটা, যেটা বিগত দিনে পাইনি। আজকের দিনে দাঁড়িয়ে আমার ওয়ার্ডের প্রত্যেকটা নাগরিক দলমত নির্বিশেষে সৌগত রায়কে ভোট দেবে আগামী দিনের উন্নয়নের স্বার্থে। যে কাজগুলো আমি শুরু করেছি, যে উন্নয়নটা আমি দেখাতে চলেছি 13 নম্বর ওয়ার্ডকে, যেটা 50 বছর দেখতে পারিনি, আজকে 2.5 বছরে আমি যেটা করেছি, আরও তো সময় আছে। সৌগত রায়কে আমি আমার ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবার পরে আমি এই ওয়ার্ডকে কাজের গতি আরও এগিয়ে নিয়ে যাব, এই আশা মানুষের প্রতি, এই ওয়ার্ডের মানুষের প্রতি। দল মত নির্বিশেষে সৌগত রায়কে 3 নম্বর গুদাম থেকে 1 জুন সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করব। হাজার বিপদে আপদে একটাকে যাকে পাই, আসন্ন লোকসভা নির্বাচনে আবার তোমাকে। হাজার বিপদে আপদে মানুষের রায় একটাকে যাকে আবার সৌগত রায়, আসন্ন লোকসভা নির্বাচনে স্লোগানে আবার তোমাকে। কথা শুনতে মানুষের রায়, মানুষের রায় আবার সৌগত, আবার সৌগত মিছিলে স্লোগানে, স্লোগানে মিছিলে স্লোগানে। কথা শুনতে, কথা শুনতে মানুষের রায় আবার সৌগত মিছিলে মিছিলে স্লোগানে। এই কথা শুনতে পায় স্থির শান্ত মানুষ তুমি, সিদ্ধান্তের কাছে সেরার সেরা। মামাটি মানুষের স্থির শান্ত মানুষ তুমি, সিদ্ধান্তের কাছে সেরার সেরা। মামাটি মানুষের প্রার্থী তোমায় চাইছে সারা শহর পাড়া। স্থির শান্ত মানুষ তুমি, সিদ্ধান্তের কাছে সেরার সেরা। মামাটি মানুষের প্রার্থী তোমায়